ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দিন দিন বেড়েই চলছে। ভারত একের পর এক হুমকি ধমকি দিয়ে পাকিস্তানে হামলা করে রীতিমতোই বিপাকেই পড়েছে। ভারতের একাধিক ড্রোন হামলায় পাকিস্তানে ৩১ জন নিহত হন। তবে অবশ্য পাল্টা হামলা করে পাকিস্তানও। সেই হামলায় ভারতের ১৬ জন নিহত হন। তার চেয়েও বড় কথা, ভারতীয় ৭১টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত। হামলা পাল্টা হামলার কারণে ভারতের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এবং পাকিস্তানের চলমান পাকিস্তান সুপার লিগ PSL বন্ধ হয়ে যায়। দুই দেশ বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, যে কারণে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে অবশ্য এই চেষ্টায় সফল হয়েছে পাকিস্তান। তারা সংযুক্ত আরব আমিরাতে PSL আয়োজনের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা PSL আয়োজনে রাজি হয়। পাকিস্তানের পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI সংযুক্ত আরব আমিরাতে IPL আয়োজনের জন্য প্রস্তাব দেয়, কিন্তু পাকিস্তানকে আগে PSL আয়োজনের অনুমতি দেওয়ার কারণে ভারতের প্রস্তাবে রাজি হতে পারেনি আরব আমিরাত। গত ৮ই মে আমিরাতে PSL আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে PCB এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। এরপরে ভারতীয় বোর্ডের অনুরোধ পাওয়ার পর ECB জানায় PSL এর জন্য ভেন্যুটি আগে থেকেই নির্ধারিত, যার ফলে সেখানে IPL আয়োজন করা সম্ভব নয়। এদিকে নিরাপত্তার শঙ্কা থাকায় গত ৮ই মে ধর্মশালায় IPL এর একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে IPL কর্তৃপক্ষ। BCCI এর সোর্সের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা PTI জানিয়েছিল অনির্দিষ্টকালের জন্য IPL স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পরে IPL নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানায় ১ সপ্তাহের জন্য IPL স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IPL এর বাকি অংশ ১ সপ্তাহের জন্য স্থগিত করা হলো। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।